1600 বছরেরও বেশি সময় ধরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে একটা বিশাল লোহার স্তম্ভ। বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, গরম আর আর্দ্রতা সবই সহ্য করেছে, তবুও এটার গায়ে প্রায় কোনো রকম মরচে ধরেনি। এই রহস্যময় স্তম্ভটি দাঁড়িয়ে আছে দিল্লিতে কুতুব মিনারের সামনে, যা দিল্লি আয়রন পিলার নামে বিখ্যাত। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব? চতুর্থ শতাব্দীর মানুষ কি এমন প্রযুক্তি জানতো, নাকি এর পেছনে আছে সায়েন্স? আজকের ভিডিওতে আমরা জানব এই আয়রন পিলার এর অবিশ্বাস্য মেটালার্জিক্যাল সায়েন্স। আর ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন আধুনিক বিজ্ঞানীরাও এখনও এটাকে নিয়ে গবেষণা করছে। দিল্লির এই আয়রন পিলার এর উচ্চতা প্রায় 7.21 মিটার আর ওজন প্রায় 6 টন। ইতিহাসবিদদের মতে এই স্তম্ভটি তৈরি হয়েছিল চতুর্থ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের সময়। সম্ভবত এটি তৈরি করিয়েছিলেন গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয়। স্তম্ভের ওপর একটি সংস্কৃত শিলালিপি আছে, যেখানে এক শক্তিশালী রাজার প্রশংসা করা হয়েছে। বেশিরভাগ গবেষক মনে করেন এই রাজা ছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য। প্রথমে এটি স্থাপন করা হয়েছিল মধ্য ভারতের কোনো বিষ্ণু মন্দিরে, পরে দিল্লিতে এনে বসানো হয়। আজ এটি দাঁড়িয়ে আছে বিশ্ববিখ্যাত কুতুব মিনার কমপ্লেক্সের ভেতরে। আমরা জানি লোহায় খুব দ্রুত মরচে ধরে। যখন লোহা, বাতাস আর জলের সংস্পর্শে আসে তখন তৈরি হয় আয়রন অক্সাইড, যাকে আমরা মরচে বা জং বলি। কিন্তু দিল্লির এই স্তম্ভে প্রায় 1600 বছরেও বড় ধরনের কোনো মরচে পড়েনি। এটা বিজ্ঞানীদের কাছে একটা বড় রহস্য ছিল। 1900 শতাব্দীতে ব্রিটিশ বিজ্ঞানীরা প্রথম এটার ওপর গবেষণা শুরু করেন, আর তখনই জানা যায় এই লোহা সাধারণ লোহা নয়। গবেষণায় দেখা গেছে এই স্তম্ভটি তৈরি হয়েছে রাউট আয়রন দিয়ে। এর ভিতরে 98% রাউট আয়রন, 0.25% ফসফরাস এবং খুব অল্প পরিমাণে সালফার ও ম্যাঙ্গানিজ মেশানো আছে। এই বিশেষ রাসায়নিক গঠন লোহার ওপর একটি পাতলা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে। এই স্তরটির নাম মিসাওয়াইট লেয়ার। এটা এক ধরনের আয়রন হাইড্রোজেন ফসফেট কম্পাউন্ড, যা ধীরে ধীরে গঠন হয়। এই স্তরই লোহাকে মরচে থেকে রক্ষা করে। প্রাচীন ভারতীয় লৌহকাররা লোহা তৈরি করতেন ফোর্জ ওয়েল্ডিং পদ্ধতিতে। ছোট ছোট লোহার টুকরো বারবার গরম করে হাতুড়ি দিয়ে জোড়া লাগানো হতো। এভাবে ধীরে ধীরে তৈরি হতো এই বিশাল স্তম্ভ। আশ্চর্যের বিষয় হলো, তখনকার কারিগররা এমন প্রযুক্তি ব্যবহার করেছিলেন যা আজকের কোরোজন রেজিস্ট্যান্ট মেটালার্জির সাথে মিলে যায়। অর্থাৎ তারা হয়তো রাসায়নিক সূত্র জানতেন না, কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে ঠিক পদ্ধতিটা জানতেন। 2003 সালে ভারতের বিজ্ঞানীরা এই স্তম্ভ নিয়ে বিস্তারিত গবেষণা করেন। এই গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন মেটালার্জিস্ট আর বালাসুব্রমণিয়াম। তিনি দেখান স্তম্ভের ওপর তৈরি হওয়া প্রোটেক্টিভ প্যাসিভ লেয়ার মরচে পড়া প্রায় বন্ধ করে দেয়। দিল্লির আয়রন পিলার শুধু একটা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়, এটা প্রমাণ করে প্রাচীন ভারতীয় মেটালার্জি কতটা উন্নত ছিল। 1600 বছর আগে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল আজও বিজ্ঞানীদের অবাক করে, এবং হয়তো এখনও অনেক রহস্য লুকিয়ে আছে এই লোহার স্তম্ভের ভেতরে।